ভারতীয় সেনাবাহিনীর একজন বিশিষ্ট অফিসার এবং কার্গিল যুদ্ধে তার অসাধারণ বীরত্ব ও আত্মত্যাগের জন্য তিনি স্মরণীয় থাকবেন। তিনি হচ্ছেন বিক্রম বার্তা। তারই কথা আজ তুলে ধরব। পালমপুরে হিমাচল প্রদেশ ক্যাকরা উপত্যকায় অবস্থিত এটি ধৌলাধর পাহাড়ের পাদদেশে অবস্থিত। শহরটি তার সবুজ প্রাকৃতিক দৃশ্য ও শান্ত পরিবেশের জন্য সকলের কাছে পরিচিত। পালমপুর হিমাচল প্রদেশে 9 সেপ্টেম্বর 1974 হিমাচল প্রদেশের পালমপুরে বিক্রম বার্তার জন্ম হয়। তার বাবা জিএল বার্তা ছিলেন গভর্নমেন্ট স্কুলের হেডমাস্টার অ্যান্ড মাদার কমলা বার্তা ছিলেন স্কুল টিচার। বিক্রমের প্রাথমিক শিক্ষা পালমপুরে কেন্দ্রীয় বিদ্যালয়ে হয়। এরপর তিনি বিক্রম বার্তা বিএসসি সম্পন্ন করেন চণ্ডীগড়ের ডিএভি কলেজ থেকে। তারপর বিক্রম বার্তা কেরিয়ার লাইফ শুরু করে। বিক্রম বার্তা 1996 সালে ভারতীয় সেনাবাহিনীতে যোগদান করেন। ইন্ডিয়ান মিলিটারি একাডেমি আইএমএ দেরাদুন থেকে প্রশিক্ষণ নেন। 1997 সালে লেফটেন্যান্ট পদে নিযুক্ত হন। ক্যাপ্টেন বিক্রম বার্তা ভারতীয় সেনাবাহিনীর একজন বীর সেনানী ছিলেন। 1999 সালে কার্গিল যুদ্ধের সময় তিনি অসাধারণ সাহস ও বীরত্ব প্রদর্শন করেন। তিনি 13 জ্যাক রাইফেলস রেজিমেন্টের অধীনে ছিলেন। তার অভিযান অপারেশন বিজয়ের অংশ ছিল। ক্যাপ্টেন বার্তা এক বিখ্যাত উক্তি দিয়েছিলেন, ইয়ে তেল মঙ্গে মো, এটি বিখ্যাত হয়েছিল এবং যা তার পরবর্তী জীবনে অদম্য সাহসের জন্য তাকে ভারতের সর্বোচ্চ সামরিক সম্মান পরমবীর চক্রে ভূষিত করা হয়। তার আত্মত্যাগ ও বীরত্ব ভারতীয় সেনাবাহিনীর ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। 7 জুলাই 1999 সালে .4875 পূর্ণতার সময় ক্যাপ্টেন বার্তা শত্রু গুলিতে মৃত্যুবরণ করেন। তার বীরত্বের জন্য তাকে মরণোত্তর পরমবীর চক্র ভূষিত করা হয়, যা ভারতের সর্বোচ্চ সামরিক সম্মান। ক্যাপ্টেন বিক্রম বার্তার জীবন ও কীর্তি তাকে ভারতের তরুণদের জন্য একটি প্রেরণা হিসেবে প্রতিষ্ঠিত করে। তার জীবনের উপর ভিত্তি করে চলচ্চিত্র এবং ডকুমেন্টারি তৈরি হয়েছে, যা তার বীরত্ব কথা তুলে ধরা হয়েছে। আমাদের ভারতীয় চলচ্চিত্রে হিন্দিতে শেরশাহ নামে এক ফিল্ম তৈরি করা হয়েছে। বর্তমান আপনাদের কাছে আমি তুলে ধরতাম। तुम्हारी माँ